কোটি কোটি বছর পরে একটু বাবার বাড়ি যাতিলাম। এখন এই বাবার বাড়ি যাওয়ার কথা শুনলি তো জম্মের বাল ওঠায়, কিন্তু যাতে গেলে রাস্তাঘাটে মোটে জার্নি করতেছে আরে না। এখন কেন জার্নি করতেছে আরে না সাউটা তোমাকে করছি দেখো। গাঙের পাত্র লাইন পথ রাস্তাঘাট ভালো জাতি মোট্ট কষ্ট হয় না। তারপরও আমি একা কোনো সময় বাড়িতে বেরোই নে। দেবমেন বাবা আমার নদীর এই পার গেটি ধরে থুয়ে যায়। এই টুসকানি জাতি আমার খরচও কম লাগে আর সময়ও বেশি লাগে না, আর ঝামেলাও কম। আর নদী পাড়তে ধাও কত সুন্দর একটা পরিবেশ, দেখলেই মনটা পুরো জুড়ো হয়ে যায়। নদী পাড়তেও খুব ভালো ঠাই, কিন্তু তারপরে নদী পাড়ার পরে ওই পাশ যদি পৌঁছইছি তখন যে জাতি কি ঝামেলা তোমাকে সেইটাই দেখাচ্ছি। আমার কাছে দুটো তিনটে সবজির ব্যাগ ছিল, সাইড ব্যাগ ছিল, তারপরে দেবম ছিল। আমি তো ওই পাশে ওই পারে মোটরসাইকেল পাওয়া যায় ভাড়ার। বেশিরভাগ ক্ষেত্রে রাস্তা যেহেতু ভালো না, মানুষ মোটরসাইকেলে যায়, কিন্তু আমার কাছে যেহেতু অনেকগুলো ব্যাগ ছিল তাই মোটরসাইকেলে না যে আমি একখান ভ্যান নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। তাই ভ্যানওয়ালা কয়েছে কি একা নিয়ে যেতে পারবো না। আমি কইছি 2 সিট নিবানি আমরা, তা 2 সিটির কথা কই আমরা 3 সিটির টাকা দিছি, তারপরও শেষ পর্যন্ত সেই ভ্যানেলার মধ্যে দাঁড়াবে না তো যাবে না। তারপর কত কষ্ট করে আসলাম, তো ভ্যান তো চলেও না কিছুও না, এর থেকে আটে গেলে আমি খুব দ্রুত যেতে পারতাম। তাই এই আছে অবস্থা। রাস্তাঘাট যে কবে ভালো হবে তা আমি জানি না, আর কবে একটু একটু মন খুলে বেড়াতে আসতে পারবো। তারপরও বাবার বাড়ি একটু জাতি মনটা হাস কাজ করে, সেই জন্যই জাতি হয়। বাবার বাড়ি না যেতে পারলে কোনো মেয়ের ভালো ঠায় না।